জি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি শেষ পর্যন্ত তাইওয়ানে আসছি। 4 ঘন্টার ফ্লাইট ছিল ব্যাংকক থেকে। এখানে এসে দেখলাম যে বাংলাদেশ থেকে আরও 2 ঘন্টা আমি সামনে চলে আসছি। এখান থেকে আমার ট্রান্সফার ফ্লাইট চাইনিজ এয়ারলাইন্সে। আসলে আমার ক্যাথে প্যাসিফিকে রাউন্ড ট্রিপ ছিল ব্যাংকক থেকে, তো ক্যাথে প্যাসিফিকের টিকিটটা ক্যান্সেল হয়ে যায় আমি যখন ব্যাংকক আসি। তো এরপরে আমাকে ইভা এয়ার অর্থাৎ তাইওয়ান এয়ার, আমার যাওয়ার কথা ছিল হংকং হয়ে, তাইওয়ান এয়ারলাইন্সে দেওয়া হয় তাইওয়ান পর্যন্ত, আর এখান থেকে আবার চাইনিজ এয়ারলাইন্সে আমি যাব ভ্যানকুভার, আর আসার সময় আবার ক্যাথে প্যাসিফিকে আসবো। যাক, একদিকে ভালো হয়েছে আমি ডিফারেন্ট টেস্ট নিচ্ছি, এনজয় করতেছি। সবথেকে বড় কথা হলো তাদের হসপিটালিটি দেখে, এই যে এয়ারপোর্টের সার্ভিসগুলো, এত মানুষ, এত ফ্লাইট, কল্পনার বাইরে। এগুলো দেখলে বিশ্বাস হয় না যে তারা এত প্রপার ম্যানেজমেন্ট করে। এই যে সামনে একজন অফিসার দেখতেছেন, ওই যে একজন ইমিগ্রেশন অফিসার যাচ্ছেন, তো আমার একটু আগে পাসপোর্টটা হাত থেকে পড়ে গেছিলো, উনি আমাকে তুলে দিয়েছেন, দৌড়ে এসে তুলে দিয়েছেন। এত গুড সার্ভিস তাদের। সবথেকে বড় কথা বিহেভিয়ার ভেরি গুড, মনে রাখার মতো। তো আমি এখন আসলে একটু তাড়াহুড়ো, আমার মাত্র ট্রান্সফার টাইম অনলি, টেক ওভার টাইম অনলি 2 hours 5 minutes। তো আমি অলরেডি 20-25 মিনিট চলে গেছে। আমি আমার কাউন্টার খুঁজতেছি, ট্রান্সফার কাউন্টার ডি, ওইটা খুঁজে ওখানে গিয়ে আমি আগে আমার বোর্ডিং পাস কালেক্ট করতে হবে, যেহেতু ডিফারেন্ট ফ্লাইট, ডিফারেন্ট এয়ারলাইন্স। সো বোর্ডিং পাস আমি একসাথে পাইনি। বোর্ডিং পাসটা পাওয়ার পরে একটু রেস্ট পাবো আর কি, আশা করি। আমি চাচ্ছি একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য করতে কানাডা ট্যুরের। এর জন্য এরকম ক্লান্ত অবস্থায়, আমার চেহারাও ঠিক নাই, এই অবস্থায় এসে এভাবে ভিডিও করতেছি। কখনো ভাবি না এইভাবে ভিডিও করতে হবে বা করব। আমি তো একজন প্রফেশনাল ব্লগারও নই, ইউটিউবারও নই। দেখেন কি পরিমাণ মানুষ সামনে। উইদিন 5 minutes সব কিছু হয়ে যায়, কোনো লাইনে দাঁড়াতে হয় না, বেশি লাইনের সময়, কিউতে বেশি সময় থাকতে হয় না, কুইকলি হয়ে যায় সব কিছু। আমাদের বাংলাদেশ থেকে আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, তারা তো আসেন, ব্যাংকক আসেন, সিঙ্গাপুর আসেন, তারা তো দেখেন। তাদের যদি একটু সদয় ইচ্ছা হতো, তাহলে আমাদের দেশটা এরকম হতো ইনশাআল্লাহ। চায়না এয়ারলাইন্সে আসছি, তো অবাক করার বিষয় হলো, দেখেন কোনো কিউ নাই, এবং উনি এই পর্যন্ত বোধহয় 2 মিনিটও হয় নাই, উনি আমাকে ক্লিয়ার করে দিচ্ছেন বোর্ডিং পাস। আমার ব্যাগেজ আমি ভ্যানকুভার গিয়ে রিসিভ করব, আর এখানে আমি এখন 1 ঘন্টা সময় পেয়ে গেলাম। দেখেন 2 ঘন্টা 5 মিনিটের মধ্যে আমার 1 ঘন্টা বোনাস পেয়ে গেলাম, মানে ফ্রি পেয়ে গেলাম আর কি। আমি এখন ড্রেস আপ করবো, একটু ফ্রেশ হবো লাউঞ্জে গিয়ে। তো ধন্যবাদ চাইনিজ এয়ারলাইন্স, থ্যাংক ইউ চাইনিজ এয়ারলাইন্স, থ্যাংক ইউ ব্রাদার। শেষ হয়ে গেল আমার ব্যাগের চেকিং। আমি আমার বোর্ডিং পাসও পেয়ে গেলাম। এখন আমি লাউঞ্জের দিকে যাচ্ছি। আমার হাতে এখন 1 ঘন্টা সময়। ওই যে দেখেন ভিআইপি লাউঞ্জ, এখানে ভিআইপি লাউঞ্জ দেখা যাচ্ছে। আমি এখন ভিআইপি লাউঞ্জে গিয়ে একটু রেস্ট নেব, এবং আমার এই হাফ হাতার টি শার্টটা চেঞ্জ করতে হবে, কারণ ভ্যানকুভারে এখন টেম্পারেচার 13 ডিগ্রি আজকে। সো আমার ব্যাগে একটা মানে ফুল হাতার শীতের জায়গায় গেঞ্জি আছে, ওইটা পরবো। আর একটা ভুল করে ফেলছি, আমার মেইন লাগেজে আমি জ্যাকেটটা রেখে দিছি। দেখি এয়ারপোর্ট যাওয়ার আগ পর্যন্ত আমি ওইটা পাবো না। ফাইনালি লাউঞ্জ পেলাম। আপনার অনেক খোঁজাখুঁজির পরে প্রায় 10 মিনিট চলে গেল আমার লাউঞ্জ পেতে। এইটা হলো লাউঞ্জ, প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ। থ্যাংক ইউ। সো আমি এখন এন্ট্রি নিব লাউঞ্জে। খুব টায়ার্ড, এখন আর কথা বলবো না, ভিডিও করবো না, আগে কিছু খাই, একটু রেস্ট নেই। আনফর্চুনেটলি এখানে কোনো খাবার আমি খেতে পারবো না। আমি শুধু একটা জুস নিছি, ফ্রুট জুস। আমি এখানে খাবার দেখলাম, কোনো খাবারই আমি খেতে পারবো না, মন চাচ্ছে না, মন সায় দিচ্ছে না। ভেরি স্যাড, অনলি এ গ্লাস জুস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বন্ধুদের সাথে ভিডিও কলে জানাচ্ছি যে আমি তাইওয়ান চলে আসছি। সবাই আছে? হ্যাঁ, সবাই হাই খো বা, হাত দিয়া হাই খো, হাত দিয়ে দেখাও বা। ওকে, থ্যাংক ইউ।
ব্যাক সাইডে বেশি সিট নাই দেখেন। বিমান অনেক বড় এবং বিমানের সিটের ইয়েটাও ভালো, কিন্তু একটু পিছনে পড়ে গেছি বলে আমার মনটা খারাপ। তবে একটা জিনিস ভালো হয়েছে, সিটের লাস্ট সাইডে পড়ছি আমি, কাজে আমি উঠতে পারবো, যখন তখন উঠতে পারবো। তো সিটগুলো বেশ কমফোর্টেবল, দেখেন সিটগুলো বেশ কমফোর্টেবল আছে। আশা করি যাত্রা শুভ হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এটা চাইনিজ এয়ারলাইন্স, আশা করি চাইনিজ এয়ারলাইন্সের সার্ভিসও ভালো হবে। আমি রিভিউ দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভ্যানকুভার ল্যান্ড করলাম। একটা লম্বা ফ্লাইট ছিল, প্রায় 11 ঘন্টার ফ্লাইট তাইপি থেকে। তো এখন আমরা ল্যান্ড করে এখন নামতেছি। থ্যাংক ইউ। এখন আমাদের ইয়ে হবে, ইমিগ্রেশন হবে। Yeah. Thank you. এখানে স্থানীয় সময় এখন 7:20, কিন্তু স্টিল ডে লাইট দেখা যাচ্ছে। কত চমৎকারভাবে আমার ইমিগ্রেশন হয়ে যাচ্ছে। অটোমেটিক মেশিনে রিসিভ করে ফেললাম কাগজ, আমাকে থ্যাংক ইউ দিয়ে দিল। এখন আমি যাব ইমিগ্রেশনে। এখন ব্যাগেজ কালেকশন করতেছি। আলহামদুলিল্লাহ উইদিন 5 মিনিটস আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেল। এই যে আমি নিজে নিজে ইমিগ্রেশন করছি এবারে, মানে অ্যারাইভাল কার্ডের যে ইনফরমেশন দেওয়া আর জাস্ট পাসপোর্ট স্ক্যান করে বের হয়ে যাবো, সেটা কোনো স্ট্যাম্পের ব্যাপার নেই। এখন ব্যাগেজ কালেকশন করব। আসলাম ইমিগ্রেশন শেষ করে। আসলে মাত্র 23 মিনিটে আমার ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ায় আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে আমাদের বাংলাদেশি পাসপোর্ট একটা থাকে। আমার প্রথম ট্রাভেল তো একটু চেকিং করলো, কিছু প্রশ্ন করলো। আমি এটা নিয়ে নার্ভাস ছিলাম না, জাস্ট আমি ওরিড ছিলাম যে কত সময় লাগবে। আলহামদুলিল্লাহ উইদিন 15 মিনিট শেষ হয়ে গেছে। আসার উদ্দেশ্য এইটা সেটা কত কিছু জিজ্ঞেস করলো। কেন হয়তো লেটে আসলাম আমি, আমার ভিসা হয়েছে আরও 4 মাস আগে, আমি লেটে কেন আসলাম কজ জানতে চাইলো। কোনো ডকুমেন্ট চাই নাই, জাস্ট আমি মুখে বলছি, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস দেখলাম, ভেরি ফাস্ট, আই মিন উইদিন 23 মিনিটস আমি আমার অ্যারাইভেল কার্ড নিজে নিজে টাইপ করে ব্যাগেজ কালেকশন করে আমি বের হয়ে গেছিলাম। জাস্ট ওই যে ইমিগ্রেশনে আমার বাংলাদেশি পাসপোর্টের জন্য আরও 15 মিনিট লাগলো, নইলে আমার শেষ হয়ে গেছিলো। তো এই হলো আমাদের ভ্যানকুভার এয়ারপোর্ট। বাই বাই, দেখা হবে আবার এয়ারপোর্টে 8 দিন পরে ইনশাল্লাহ। নেক্সট উইক আমি আবার যখন ব্যাক করব তখন এখানে দেখা হবে। কালকে সকালে জার্নি শুরু করছিলাম, আর এই এয়ারপোর্ট থেকে এখন বের হলে যাত্রা শেষ হবে হোটেলে গেলে অলমোস্ট 22 আওয়ার্স। বাট আমি ফ্লাই করছি অনলি 11 ঘন্টা, আর ওইদিকে আপনার 4.25 ঘন্টা। এই হলো আমার ফ্লাইট টাইম। বাকি টাইমে আমি রেস্ট নিচ্ছি এয়ারপোর্টে লাউঞ্জে রেস্ট নিচ্ছি। আপনারা জানেন সবই। আবার আশা লাগলো ভিতরে, আমি বাইরে গেছিলাম, আমার রোমিং করা ছিল, কেন জানি না রোমিংটা কাজ করতেছে না এখানে, এটা আমি পরে চেক করব। তো আমি এমনিতেই একটা কানাডিয়ান সিম কেনার ইচ্ছা ছিল, আমি এয়ারপোর্টের ভিতরে আবার চলে আসছি, একটা কানাডিয়ান সিম কিনবো। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। ইমিগ্রেশন অফিসার যখন আমাকে এত প্রশ্ন করতেছেন, তখন শেষে যখন বললো ওকে ইউ ক্যান গো, এর আগে জিজ্ঞেস করলো যে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু শিফট ইন কানাডা উইথ ইউর ফ্যামিলি। আমি বললাম নো, আই হ্যাভ নো প্ল্যান। তো তারা একটু সারপ্রাইজ হলো। তারপর আমি বললাম লুক, আমি আমার দেশে সলভেন্ট, আমার একটা কোম্পানি আছে মমতা অ্যাসোসিয়েটস। তারপরে তাদেরকে নাম দিলাম এবং সারপ্রাইজিংলি তারা অনলাইনে চেক করলো আমার প্রতিষ্ঠান, আপনারা জানেন। তো দেখার পরে খুব একটা ভালো রেসপন্স পাইলাম তাদের কাছ থেকে, তারাও একটু সারপ্রাইজ হলো। তারপরে তারা বললো যে তোমার কি আর কোনো প্ল্যান আছে, আর কোন দেশ যাবা? আমি বললাম আমি ইউএসএ যাব, ইউনাইটেড কিংডম যাব, ইউরোপ যাব, আমি সারা পৃথিবী ঘুরবো। তো বললো তুমি কি একা ঘুরবা না তোমার ফ্যামিলি সহ ঘুরবা? আমি বললাম অবশ্যই ফ্যামিলি সহ ঘুরবো। এবার আমি কানাডা একা অ্যাপ্লাই করছিলাম, কারণ আমি একজন রোটারিয়ান। তো রোটারির কনভেনশন ইনভাইটেশন পাইছিলাম বলে আমি একা অ্যাপ্লাই করছিলাম। নেক্সট টাইম আমি আমার ফ্যামিলি সহ একবার ভিজিট করবো তোমাদের কানাডা, আমার ইচ্ছা আছে। তো তারা খুব খুশি হইলো, শেষ পর্যন্ত বললো তুমি যেতে পারো। আর আসার সময় আমি হেসে বললাম যে নেক্সট টাইম যেদিন আসবো সেদিন কীভাবে আমাকে প্রশ্ন করা হবে। তো ইমিগ্রেশন অফিসার হেসে দিয়ে বললো আশা করি না। তো এটা আমার খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কানাডা এসে আমার হোটেল রুম উঠছি, রুম আপনাদেরকে পরে দেখাবো। আমি দুজন ভাই পাইছি ফ্রম টরন্টো, ওনারা কানাডিয়ান, ওনারা ভ্যানকুভার আসছেন। ক্যান ইউ টেল মি ইউর নেম? Nick and brother? Matt.
Matt and Nick. They are my friends and they are helping me to setting my new Canadian SIM in my mobile. And also he's ordered some food for me because I am new here and have to take rest, so not enough time to go outside for food. তো দর্শক মণ্ডলী দোয়া করবেন, আসলে ওনারা আসলে খুব হেল্পফুল। আমি এসে খুবই সারপ্রাইজ হলাম। একটা খুব একলা একটা বাড়ি, একটা ভিলা, এটা গ্রাউন্ড ফ্লোরে ওনারা থাকেন আর ফার্স্ট ফ্লোরে আমার রুম। আমি আমার রুম আপনাদেরকে পরে দেখাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।